হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজ আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কাল যেহেতু সপ্তাহের প্রথম দিন ছিল, কিন্তু এত বৃষ্টির জন্য নেটওয়ার্ক ছিল না বলে আমি পারিনি ভিডিও পোস্ট করতে। তার মাঝে আমি বাবার বাড়িতে গেছিলাম, ওই জন্য। তো দেখো গ্রামের পরিবেশ, গ্রাম দেশের বাড়ি, রাস্তাঘাট কেমন হয় সবারই জানা আছে। এটা হলো আমার বাবার বাড়ি। বাবার বাড়ির চারিদিকের দৃশ্য দেখিয়ে দিচ্ছি। এই যে সবুজ আর সবুজ, আর যেহেতু বৃষ্টির দিন ওই জন্য গাছপালার কিন্তু পাতাগুলো অনেকটা বেশি হয়ে গেছে। দেখো পুরো জঙ্গল টাইপ হয়ে গেছে। শুকনো দিনে তো এগুলো পুরো পরিষ্কার থাকে, যেহেতু ঘাস এগুলো খুব বেড়েছে ওই জন্য একটু জঙ্গল জঙ্গল টাইপ লাগছে। তো দেখো এগুলো না অনেকটাই মানে রাস্তাঘাটগুলো বৃষ্টির জন্য ননস্টপ বৃষ্টি হচ্ছে, ওই জন্য কেমন জানি হয়ে গেছে সবুজের সমারোহ। আর আমার বাবার বাড়িতে তো ঘরের কাজ চলছে, ওই জন্য কিছু মানে ওখানে দেওয়াল দেখিয়ে দিলাম। আর এটা হলো বাবার বাড়ির পাশেই আছে একটা নালা, ওটা অনেকটাই মানে গভীর আছে, যেহেতু মাটি খোদাই করা হয়েছে ওই জন্য। আর দেখো ওই দূরে একটা গরু ঘাস খাচ্ছে, কত সুন্দর লাগছে। পুরো সবুজে সমারোহ, মাঠ ভরা সবুজ ঘাস। যেহেতু বৃষ্টি হচ্ছে চারিদিকে অনেক অনেক ঘাস হয়েছে এখন, কিন্তু শুকনোর দিনে কিন্তু এটা থাকে না। তো তেমন মানে ভিডিও আমি পোস্ট করতে পারছি না, কারণ এত বৃষ্টি কি করব, নেট নেই, ওই জন্য কারোর ভিডিও তেমনভাবে দেখতে পাচ্ছি না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা কাপড় দিয়ে একটা ঢাকা, এটা এখানে একটা নিম গাছ আছে। যেহেতু গরু চলে আসে অন্য বাড়ির, আমাদের তো নিজেদের নেই, তো অন্য বাড়ির চলে আসে, ওই জন্য বাবা এটা একটা চার দেওয়ালে মানে চারিদিকটা একটু ঢেকে রেখেছে, যাতে নিম গাছটা একটু বড় হয়ে যায় বা কেউ না ধরে। আর এদিকে ঘর এখন মানে ওই ঘরের কাজ চলছে, কিন্তু ঘরটা এখনও মানে কমপ্লিট হয়নি, ওই জন্য কাজ চলছে। আর এটা হলো বাবার বাড়ির পাশের দৃশ্যটা আমি তোমাদেরকে তুলে ধরছি। আর মোটামুটি গ্রাম দেশের পরিবেশ তো সকলেরই জানা আছে কিভাবে হয়। আর আমাদের পুকুরের দৃশ্যটাও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। পুকুর বলতে আমাদের পুকুর তেমনভাবে নেই, আমরা কলে সব কিছুই মানে কল আছে ওইগুলোর জল ব্যবহার করি। যেহেতু একটা কুয়ো টাইপের মতো একটা পুকুর আছে, সেটার থেকে আমরা টুকটাক আর কি মাছ হয়। বর্ষার সিজনে তো টুকটাক মাছ পাওয়া যায়, কই মাছ আরও অন্য মানে অনেক ধরনের মাছ পাওয়া যায়। আর যখন মানে পুরো পুকুরটা জলে ভর্তি হয়ে যায় তখন তেমনভাবে মানে মাছ পাওয়া যায় না। ওই এখনই কিছুটা মাছ আর কি, কই মাছগুলোই বেশি। আর তো তেমনভাবে মানে ভালো মতো না, ওই জন্য এই পুকুরের জল আমরা কোনো কিছু ব্যবহার করি না। পুকুরটা কচুরি পানায় ভর্তি হয়ে গেছে। দেখো পুকুরের চারিদিকটা দেখাচ্ছি, এই যে পুরো মানে সবুজ হয়ে গেছে, যে ছোট ছোট কচুরি পানা হয় ওইগুলো। আর বাঁশও ফেলে রাখা আছে, যেহেতু ঘরের কাজ চলছে ওই জন্য বাঁশ দিয়ে কিছু করা হয়েছিল হয়তো, আমি তো তেমনভাবে জানি না কি করা হয়েছিল, নামও সব কিছুর জানি না এই ঘরের কাজের। তো এগুলো করা হয়েছিল, ভাবলাম কি ভিডিও করবো, এগুলোই বৃষ্টির জন্য কিছুই ভিডিও তেমনভাবে পোস্ট করতে পারছি না, কালকে পারিনি ওই জন্য। আর আমি দেখবো তোমাদের ভিডিওগুলো দেখবো অবশ্যই, যাদের দেখেছি অবশ্যই তো আরও দেখার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।